সূরা ইখলাস 3 বার পাঠ করে চুলে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করাতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আবারও বলছি, সূরাতুল ইখলাস মাত্র 3 বার পাঠ করে চুলে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করাতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে যার জন্য আমল করবেন তার মাথার চুল দরকার হবে। এখন বলতে পারেন, হুজুর এই চুল কোথায় পাবো? এই চুল যদি আপনি না পান, যার জন্য আমল করবেন তার মাথার চুল আনতে যদি আপনি না পারেন, তাহলে অন্য চুল দেওয়া হবে। তবে স্বামী যদি স্ত্রীর জন্য আমল করে, স্ত্রী যদি স্বামীর জন্য আমল করে, তাহলে অতি সহজেই চুল আনতে পারে। অন্যথায় ভালোবাসার মানুষের মাথার থেকে চুল আনা যায় না, ঝামেলা হয়, দূরে থাকলে ঝামেলা হয়ে যায়, সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এজন্য যদি না পারেন তাতেও সমস্যা নেই, অন্য চুল দিয়ে আপনি আমল করে করতে পারবেন, অন্য যে কোনো চুল দিয়ে আপনি আমল করতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, নিয়ত থাকতে হবে এবং যার জন্য আমল করবেন তার নাম, তার মায়ের নাম ঠিক রাখতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখবেন আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তাহলে চলুন কি করতে হবে। সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসতে হবে কিবলামুখী হয়ে। এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 বার এভাবে ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সেই সূরাতুল ইখলাস পাঠ করবেন। যখন পাঠ করবেন মনে মনে চিন্তা করবেন, আল্লাহ আমার সমস্যা আপনি সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন। এভাবে বলে সূরাতুল ইখলাস পাঠ করবেন। সূরাতুল ইখলাস পাঠ করে চুলে ফু দিয়ে সেই চুল পরিবর্তিত কি করবেন আমি বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল ইখলাস পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তবে যখন সূরাতুল ইখলাস পাঠ করবেন চুলের উপর, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করার শেষে আবার একটু ফু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? আমি গুনে গুনে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে 3টি ফু চুলের মধ্যে দিবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে 2টি ফু দিবেন আপনি। প্রিয় ভাই বোন, আপনার এই চুল বড় হয়ে গেলে চুল কি করবেন? এই চুল কি করবেন বলে দিচ্ছি, তার পূর্বে বলবো এভাবে যদি আপনি আমলটি করতে পারেন ভালোবাসার মানুষ চলে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব একেবারে শেষ হয়ে যাবে, তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে, একজন অপরজনের দিকে আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, তো এই চুল আপনি কেমন করে ব্যবহার করবেন? এই চুল আপনি মাটির নিচে পুঁতে রাখবেন। কোথায় মাটির নিচে? দূরে জঙ্গলে কোথাও মাটির নিচে পুঁতে রাখবেন। আপনি 1 ফিট মাটি খনন করবেন, অল্প কিছু জায়গার মধ্যে খনন করে তারপরে চুল রেখে উপরে মাটি দিয়ে ঢেকে দেবেন। তো প্রিয় ভাই বোনেরা, যে সময় এই চুল পুঁতে রাখবেন,
যদি মাটি খনন করেন জঙ্গলে দূরে, তাহলে মানুষ অন্য কিছু মনে করতে পারে। এই জন্য হিকমতের সহিত আপনার যেন কোনো ঝামেলা না হয় সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় সমস্যা পড়ে যেতে পারেন যে এখানে মাটি খুঁড়ে কি রেখে গেছে। এভাবে আপনি লুকিয়ে গোপনে রাখার চেষ্টা করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। এই কথা মনে রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।